যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের শোকাহত পরিবারকে রাব্বুল আলামিন তার ইজ্জতের পক্ষ থেকে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দিন এবং সবরে জামিল আতা করুন। যারা আহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এই আন্দোলনে দেশে প্রবাসে সম্পৃক্ত হয়ে যারা রক্ত চক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, আমি বাংলাদেশের সেই 18 কোটি মানুষকে আমার এবং আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বৈরাচার শেষ দিনগুলোতে দিশাহারা হয়ে আমাদের সোনার টুকরা কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে। কোনো মা তার সন্তান হারিয়েছেন, বাবা তার সন্তান হারিয়েছেন, স্ত্রী তার স্বামী হারিয়েছে, বুকের কচি সন্তানেরা তাদের বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে বোনকে, বোন হারিয়েছে ভাইকে। এইভাবে সারা বাংলাদেশ 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ ছোপ ছোপ তাজা রক্তে ভরে উঠেছে। সম্মানিত দিনাজপুরবাসী, আজকে মঞ্চে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ আছেন, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন, উপস্থিত জনতা আপনারা আছেন। আপনাদেরকে সাক্ষী রেখে স্পষ্ট কণ্ঠে একটি কথা বলতে চাই। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এ পরিবর্তন, এই আন্দোলনের সফলতা, একে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোনো ধরনের অপমান এই জাতি সহ্য করবে না। এই আন্দোলন বিশেষ কোনো গোষ্ঠী, দলের কিংবা সম্প্রদায়ের নয়। এখানে আপামর জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই, জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। আমরা সেই 18 কোটি মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, অগ্রভাগে থাকবো, আমরা কথা দিচ্ছি। ক্ষমতার মালাই খাওয়া জামাতে ইসলামীর উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশী। এইখানে বিশেষ বিশেষ সময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এখানে জন্মগতভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক।